সেজন্য আল্লাহ তাআলা সূরাতুর রাজত্ব মানে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা কি কথাগুলো বলতে চায়। আল্লাহ তাআলা যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 30টা। কয়টা বলেন তো? প্রত্যেকটা সূরার কিছু সীমানা আছে, কিছু আয়াত সংখ্যা আছে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে 30টা আয়াত দিয়েছেন। কয়টা বলেন? 30টা আয়াত। 30টা আয়াতের মধ্যে আল্লাহ 337টা শব্দ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক এক শব্দকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু সূরা নাজিল করেছেন ছোট ছোট আয়াত দিয়ে, কিছু সূরা আয়াত আর নাজিল করেছেন আল্লাহ মাঝারি সাইজের আয়াত দিয়ে, কিছু সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশাল লম্বা লম্বা আয়াত দিয়ে। যেমন ছোট আয়াত দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ ছোট ছোট আয়াত দিয়ে দিয়েছেন। আবার মাঝারি আয়াত যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হচ্ছে মাঝারি আয়াতের একটা সূরা। আবার বিশাল আয়াতের সূরা যেমন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা বাকারার একটা আয়াত দিয়ে পুরা কোরআনের এক পৃষ্ঠা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে 3 ক্যাটাগরির আয়াতের সূরা দিয়ে সাজিয়েছেন। এর মধ্যে থেকে মাঝারি সাইজের আয়াতের সূরাগুলোর আলোচনা আপনার সামনে করলাম। একটা সূরা হলো সূরাতুল মুলক। নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল মুলক। এই সূরাটার নাম রাখা হয়েছে রাজত্ব। এই সূরাটা পুরা কোরআনের মধ্যে একাকী রাজত্ব করে থাকে। আল্লাহু আকবার বলেন। এই সূরার রাজত্বটা হলো এমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল মুলকের একটা রাজত্ব এবং পাওয়ার হলো কোন মুমিন যদি এশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করে। কোন সূরা বলেন তো? সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাহলে আমি রাসূল সাক্ষী দিচ্ছি রাতের বেলা যদি মারা যায় ওই লোকটা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেন আমার মনে চাই আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের হৃদয়ের মধ্যে 30টা আয়াত থাকুক কোরআনের। সেই 30টা আয়াত বিশিষ্ট সূরার নাম হলো সূরাতুল মুলক। আমার উম্মতের হৃদয়ের মধ্যে যদি সূরাতুল মুলক থাকে, সে যদি তেলাওয়াত করে তাহলে সূরাতুল মুলকের তেলাওয়াত তার জন্য হাসরের ময়দানের মধ্যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আবার সূরাতুল মুলক তেলাওয়াতকারী যে ব্যক্তি দৈনিক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের অবস্থাটা এমন করবেন যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে। সূরা মুলক তেলাওয়াত করলেন, সূরা মুলক তেলাওয়াত করার পর আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, সব লোকগুলো আপনাকে ধরে যখন কবরের মধ্যে রেখে দিবে, সেই কবরে অন্ধকার, কবরে যখন কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, টাকা পয়সা স্বর্ণ অলংকার যেখানে কোনো কাজে আসবে না, সেই অন্ধকার কবরের মধ্যে সূরাতুল মুলক আপনার বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুলক সেই দিন আপনার কবরের পাশে কিভাবে দাঁড়াবে? হাদিসে এসেছে যখন আপনার সামনে সেই সওয়াল জবাবের জন্য কবরের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ প্রেরণ করে থাকেন। ফেরেশতারা যখন চলে আসবে আপনার ডান দিক দিয়ে, যখন সওয়াল করতে যাবে, প্রশ্ন করতে যাবে, ও বান্দা বলো আল্লাহ ছাড়া, ও বান্দা বলো তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? তারপর আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ধর্মের নাম কি? আরো জোরে বলেন ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বলে যে হুজুর আপনার কাছে আসলাম একটা কাগজ নিয়ে আর কলম নিয়ে, কবরের মধ্যে যে প্রশ্নগুলো করবে ওই প্রশ্নগুলো লিখে দেন। প্রশ্নগুলো কি করেন? লিখে দেন। আর আমি এটা বসে বসে মুখস্থ করি। যত পণ্ডিত হোক, আরবিতে যত পারদর্শী হোক, সে যদি যতই মুখস্থ করে, তার যদি কোনো আমল না থাকে, কবরের জবাব দিতে পারবে? বলেন প্রশ্নের জবাব দিতে পারবে? কিন্তু নো টেনশন, আপনি আরবি জানেন না, বলতেও পারেন না, আরবি বুঝেনও না, আপনি আমল করেছেন, কবরের মধ্যে আপনার জবান দিয়ে ঠাস ঠাস করে পট পট করে আরবি বের করে দিবেন কে? আরো জোরে বলেন কে বের করে দিবেন? সেই দিন আপনি আরবি ভাষাবিদ হয়ে যাবেন। আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আপনি জোরে চিৎকার দিয়ে বলেন তো আমাদের রব কে?
আল্লাহ প্রশ্ন করার জন্য সূরাতুল মুলকের তেলাওয়াতকারীকে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করবে তোমার রবকে, সূরাতুল মুলক তার সামনে গিয়ে দাঁড়াবে আর বাধা দিবে, বলবে এই লোকটাকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন না করে তাকে ছেড়ে দাও, তার প্রশ্নের জবাব আমি সূরাতুল মুলকে তোমার সাথে দিচ্ছি। এত আস্তে সুবহানাল্লাহ। কোরআনের একটা সূরা, সূরাতুর রাজত্ব, মানে রাজত্বের সূরা, কি খেলাটাই না আপনাকে দেখাচ্ছে। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। আল্লাহু আকবার বলেন। কবরে বড় খবর আছে, আমল যদি ঠিক না থাকে, ঠিক কিনা বলেন? কবরে সবার খবর আছে যদি আমল ঠিক না থাকে। এজন্য আল্লাহর রাসূল বলেন প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি তুমি সার পেয়ে যাও তাহলে তুমি বাকি ঘাটিগুলোতে পার পেয়ে যাবে। পার পাওয়ার পর এক এক ঘাটি যখন পাড়ি দিয়ে যাবে, কবরের ঘাটিতে যদি তুমি প্রথম গেটটা যদি পাস হইতে পারে, জেনে রাখবে তোমার ইন্টারভিউতে তুমি পাস, বাদ বাকি সময়টা তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য সূরাতুল মুলক প্রথম ঘাটিতে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলক বলবে এই ব্যক্তির সকল জবাবগুলো আমি দিয়ে দিব। সূরাতুল মুলকে তার জবাবগুলো দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এই যে একটা কোরআনের সূরা আপনি দান করেছেন, নাম হলো সূরাতুল মুলক, আমাদেরকে বড় ডিস্টার্ব করতেছে, ওই লোকের সাথে কথা বলার কোনো চান্স দিচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন সূরাতুল মুলককে জিজ্ঞেস করো সে কি চায়। সূরাতুল মুলককে প্রশ্ন করা হবে। আল্লাহ পাঠাইছেন যে তাকে প্রশ্ন করার জন্য তুমি ডিস্টার্ব করছো, তুমি কি চাও? সে বলবে সে আমাকে সব সময় তেলাওয়াত করত, প্রতিনিয়ত এশারের সালাতের পর সে আমাকে যেহেতু তেলাওয়াত করত, আমি তেলাওয়াতকারী বন্ধুকে আজকে ছেড়ে যেতে পারবো না। আমার বন্ধু যতই ব্যস্ত থাকতো, এশারের পর কোনোদিন সে সূরাতুল মুলক তেলাওয়াতকে ছেড়ে দিত না। এই জন্য সূরাতুল মুলকে বলবে আমিও তাকে ছেড়ে যেতে চাই না। আল্লাহ বলবেন ঠিক আছে, তার কবরের ঘাটিটা তাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলক তার মাথার পাশে আসবে, তাকে আরাম আয়েশের সাথে জান্নাতের একটা সুসংবাদ দিয়ে তার কবরটাকে জান্নাতি ব্যক্তিদের কবরে কবুল করাইয়া সে চলে যাবে। ওই লোকটা হাসরে মাহশুরা পর্যন্ত আরাম আয়েশে জান্নাতের মধ্যে একটা ঘুম দিবে। সুবহানাল্লাহ বলেন। তারপর যখন হাসরের ময়দান কায়েম হবে, লোকটার কিছু কিছু গুনাহ থাকবে। লোকটা আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। সেই মিজানের পাল্লার সামনে তার কিছু গুনাহ কাটা থাকবে। আল্লাহ ওই লোকটাকে প্রশ্ন করবেন যে তোমার যেই গুনাহগুলোর কারণে আজকে তুমি পাকড়াও হয়ে যাবে, তোমাকে তো জাহান্নামে দেওয়া হবে। সূরাতুল মুলক তখন আবার ওই লোকটার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সামনে এসে সূরাতুল মুলক বলবে রব্বে কারীম, এই লোকটা আমার বন্ধু, আমি তাকে বড় ভালোবাসি, সে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বড় মহব্বত করতো। আল্লাহু আকবার বলেন। ওই লোকটার জন্য বন্ধু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন আজকে কোনো কারো সুপারিশ শোনা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। আজকের দিনে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সূরাতুল মুলক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলক বলবে আল্লাহ তুমি আজকে বলো তুমি কি আমাকে কোরআনের মধ্যে তোমার রাজত্বের সূরা দিয়া পাঠাইছো কি পাঠাও নাই? আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সূরাতুল মুলক দিয়ে রাজত্ব দিয়ে পুরা কোরআনের রাজত্ব দিয়ে তোমাকে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। হয় যদি আমি তোমার কোরআনের বাণী হয়ে থাকি তাহলে আজকে তুমি স্বীকৃতি দাও, আমার বন্ধুকে তুমি জান্নাতে দিয়ে দিবে, তাকে জাহান্নামে দিবে না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের সুপারিশটাকে কবুল করে নেবেন, লোকটাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য সূরাতুল মুলক তেলাওয়াত করব না ছাড়বো? আরো জোরে বলেন, করব না ছাড়বো? সূরা মুলক এত বড় সূরা তেলাওয়াত করব কি আলহামদুলিল্লাহ তো পড়ি না? কি বলেন আপনারা? সূরা মুলক তেলাওয়াত করব কি আলহামদুলিল্লাহ তো পড়ি না? আমরা অনেকে আছি সূরা মুলক পারি, আবার অনেকে আছি পারি না, অনেকে আছি দেখে দেখে পারি। যে যেইভাবে পারেন ঘুমের আগে কখনোই সূরা মুলক ছেড়ে দিবেন
না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এসেছে। এতক্ষণ যা শোনালাম সবগুলো সহিহ হাদিস থেকে আপনাদেরকে হাদিসের বাংলা অনুবাদগুলো শুধু শোনাইলাম। আল্লাহর রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, ঘরের খবরটা সবচেয়ে বেশি জানে স্ত্রী। কে বলেন তো? ঘরের খবরাখবর জানে কে? স্ত্রী যদি ভালো বলে সেই লোকটা ভালো, ঠিক কিনা? দেখবেন সে বড় সমাজ সেবক, সে বড় এই সেই নেতা, কিন্তু ঘরের ভিতরে একটা খেতা, ঠিক কিনা বলেন? এমন ব্যক্তির কোনো মূল্য নাই যার ঘরের ভিতরে কোনো মূল্য নাই। তাই আল্লাহর রাসূলকে সর্বপ্রথম চারিত্রিক সার্টিফিকেট দিয়েছে উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ ঘরের নারীরা রাসূলের স্ত্রীরা, ঠিক কিনা বলেন? এজন্যই তো রাসূল বলেছেন, স্ত্রী যদি তোমার সার্টিফিকেট দেয় জান্নাতের, তুমি জান্নাতি। আর স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তুমি জাহান্নামী, তাহলে তুমি জাহান্নামী। এখানে আবার স্ত্রীর কাছে ধরা আছে কি নাই? অনেকে আছে গার্মেন্টস থেকে আমরা যাইয়াই প্রথম কোনো কথাই নাই, স্ত্রীর সালামও নাই কালামও নাই, বাতরান সুস্কি রান্দোস নাই কো, এতক্ষণ কাম করে আইছি তুই কি বুঝোস না আমার অবস্থাটা? কইলো আর না কইলো ঠাস করে দুইটা লাগায় দিছে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এমন স্বামীর ব্যাপারে জাহান্নাম বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ? যারা বিয়া করে না এরা হুজুর বিয়েই তো করি না, স্ত্রী পামু কই? এরা শিখতে হবে, এখন থেকে ট্রেনিং নিতে হবে। বিবাহের পরে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। স্ত্রীদেরকে আমাদের সহায়ক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আরো জোরে বলেন কে বানিয়েছেন? আল্লাহ আমাদের সহায়ক বানিয়েছেন, অর্ধাঙ্গিনী বানিয়েছেন। আপনি তাকে সাপোর্ট দিলে তো সে আগে ভাগে রান্না করবে, ঠিক কিনা বলেন? আলু কেনার খবর নাই, পেঁয়াজ কেনার খবর নাই, বাজার করার খবর নাই, স্ত্রী যাইয়া বলে ঠিক মতো রান্না ঠিক রাখবে। বলেন তো কখনো কি সম্ভব? এই জন্য আমি ঠিক ঘর ঠিক, আমি ঠিক নাই ঘর ঠিক নাই। আবার বাইবেন না যারা স্ত্রী আছেন যে হুজুর তো ভালোই, আমগো পক্ষে সব কইতেছে না। আবার কিছু তেরা মহিলাও আছে কি নাই, স্বামী সবকিছু দেওয়ার পরেও তারা স্বামীর সাথে খারাপ আচরণ করে, আছে না? বলেন আছে না? আম্মা জানেরা কিরকম ছিলেন? কখনোই আল্লাহর রাসূলের দিকে চোখ তুলে কথা বলেন নাই। অনেক সময় আমরা অনেক উলামায়ে কেরামের কাছে শুনি যে ওনারা গল্প বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যেও নাকি টুকিটাকি ঝগড়াঝাটি ছিল, কিন্তু রাসূলুল্লাহর ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে যেই ঝগড়াটি ছিল, যে খুনসুটিটা ছিল, এটা ছিল একটা ভালোবাসার ঝগড়া। ভালোবাসার ঝগড়া আছে কি নাই বলেন তো? একটা ঝগড়া হইছে ভালোবাসার, আরেকটা ঝগড়া হচ্ছে যে শত্রুতাবশত ঝগড়া, ঠিক কিনা বলেন? রাসূলের ফ্যামিলিতে যেটা ছিল এটা ছিল ভালোবাসার, উম্মতের শিক্ষার। এজন্য রাসূলের ফ্যামিলি নিয়ে যেমন তেমন ভাবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে কলম ধরা যাবে, ইচ্ছা মতোই আপনি বলতে পারেন না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে কেমন ঝগড়া ছিল এটা জানতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআনে সূরাতুত তাহরীম পড়তে হবে। সূরা তাহরীমের মধ্যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল মুলক। আমি সূরা তাহরীমের মধ্যে যাব না। সেই সূরার মধ্যে শানে নজুল এসেছে আল্লাহর রাসূলের ফ্যামিলির সাথে আল্লাহর রাসূল কিভাবে কিভাবে ঝগড়া করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আরেকজন সতীনের প্রতি একটু হিংসা ছিল, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে সুন্দরভাবে আলোচনা করেছে। তাই আমরা যদি চোখ রাখি কোরআনে, চোখ রাখি হাদিসের দিকে, তাহলে আমাদের ভিতরে আর কোনো সংশয় থাকবে। তাছাড়া রাসূল তো বলেই দিয়েছেন নারীরা হলো একটা বাঁকা হাড়, এটাকে সোজা করতে যাবে না, ভেঙে যাবে, আবার বেশি জোরে যাতাও দিবে না, বেশি বাঁকা হয়ে যাবে, এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিবে, দেখবে সুন্দরভাবে কাজ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ। তাহলে বলছিলাম রাসূলের ঘরের ব্যাপারে সংবাদ বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আল্লাহর রাসূল ঘুমের আগে কখনো দুইটা সূরা তেলাওয়াত করা মিস দিতেন না। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা সূরা তেলাওয়াত করা আল্লাহর রাসূল কখনো মিস দিতেন না। এক নম্বর হলো সূরাতুস সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, 21 নম্বর পারার মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা তেলাওয়াত করা আল্লাহর রাসূল কখনোই ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রাসূল ছাড়তেন না, কারণ রাসূলের ভিতরেও ছিল যে আমার উম্মতেরা আমার থেকে শিক্ষা গ্রহণ করবে। সূরাতুল মুলক যদি তেলাওয়াতের মধ্যে আমল করে আমার উম্মতগুলো নিয়ে যেতে পারে, তাহলে অন্তত সূরাতুল মুলকের সাথে সম্পর্ক থাকার কারণে
আমার উম্মতদেরকে মুক্তি দিয়ে সূরাতুল মুলক শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়েক ধরনের ব্যক্তি মানুষের জন্য হাসরের ময়দানে শাফাআত করবে। এক নাম্বার হলো নবী রাসূলগণ, শহীদগণ, আলেমগণ, হাফেজগণ। আবার আল্লাহ তাআলার পবিত্র কোরআনটা মানুষের জন্য শাফাআত করবে। ঠিক কোরআনের কিছু কিছু সূরা বিশেষ রয়েছে, ওই সূরাগুলো আল্লাহ তাআলার সামনে বান্দার জন্য শাফাআত করবে। এর মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলছিলাম এই সূরাতুল মুলক, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। মুলক শব্দের অর্থ কি বলেন? রাজত্ব। আল্লাহ তাআলা এখানে বুঝায় দিলেন এই যে রাজত্বের সূরা, এই সূরাটা পড়লে এত ফজিলত রাসূল কেন বললেন? এই সূরাটা যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির হৃদয়টাকে আল্লাহ তাআলার দিকে দাবিত করে দেন কে? আরো জোরে বলেন কে? আপনারা কি আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করেন? তাহলে যদি লজ্জাবোধ না করেন তাহলে সকল দেয়ালগুলো ফাটিয়ে, গলাকে ফাটিয়ে চিৎকার দিয়ে বলেন এই সূরার মধ্যে সকল ফজিলত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সূরার প্রথমেই আল্লাহ তার ক্ষমতার কথা দিয়ে শুরু করেছেন। বলেন তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই রব যিনি সব কিছু ক্ষমতার অধিকারী, যা সব রাজত্বের মালিক যার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বে সকল সর্বশক্তিমান একমাত্র রব তিনি কে? আমরা তো বলি যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। কে? জনগণ নাকি আল্লাহ? আরো জোরে বলেন জনগণ নাকি আল্লাহ? যারা বোঝাতে চায়, বলতে চায়, ট্যাবলেট বানিয়ে মানুষদেরকে খাওয়াতে চায় যে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাদের চপেটাঘাত করে বুঝাতে দিতে চাই যে সার্বভৌমত্বের মালিক একমাত্র রব আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। সেই জন্য রাজত্বের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার রাজত্বের ক্ষেত্রে কারো কোনো অংশীদারিত্ব নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই যে সার্বভৌমত্ব নিয়ে অনেক কথাবার্তা, এটা নিয়ে অনেক আকীদা আছে। এটা ওলামায়ে কেরামদের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এটা বিশাল আলোচনা, এটা বিশাল আলোচনা। একদল রাজনীতিবিদ লোকেরা সূরাতুল মুলকের প্রথম আয়াতকে অস্বীকার করার কারণে তারা আজকে কাফের হয়ে গিয়েছে। তারা আজকে কাফের হয়ে গিয়েছে। তারা বিশ্বাসই করতে চায় না যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এটা বিশ্বাসই করতে চায়। তারা মনে বলে যে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করবে আমাদের প্রধানমন্ত্রী, আরেক দল কয় যে আমাদের প্রধানমন্ত্রী। তারা প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী ঝগড়া করতে করতে দেশের জনগণের দশা শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য এই সকল জিনিস বাদ দিয়ে দেন। আজকে থেকে শিখে নেন, এই যে কিছুদিন যাবত ঘটনা ঘটতেছে আপনারা চোখের সামনে দেখছেন, শান্তির জন্য একের পর এক লোক খুঁজতেছেন, শান্তির নীড় কিন্তু খুঁজে পাচ্ছেন। স্বাধীনতার 54 বছরে আপনারা আজও পর্যন্ত শান্তি পান নাই। ওয়াল্লাহি গণতন্ত্র যতদিন থাকবে শান্তি পাবেন না। গণতন্ত্রের সেই লেজ ধরতে হবে যেই লেজ খেলাফতের কথা বলে, ঠিক কিনা বলেন? গণতন্ত্রের সেই লেজ ব্যতীত, সেই টুপিওয়ালা ব্যতীত, দাড়িওয়ালা ব্যতীত কোন ব্যক্তি আপনাকে শান্তি দিতে পারে? শান্তির নোবেল প্রাপ্ত ব্যক্তিকে বসিয়েছেন আমাদের দেশপ্রেমিক যুবক হাদি শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? সেই আমেরিকা থেকে আপনারা তারে হায়ার করে নিয়ে এসেছেন যে হয়তোবা তিনি আমাদেরকে শান্তি দিবে। ফ্যাসিস্ট সরকার তাকে বার করলাম, জীবন দিয়ে, মায়ের ইজ্জত দিয়ে, ছোট ছোট বাচ্চাদের জীবনের বিনিময়ে সরকার যে নাকি আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। আজকে দেখি যে সেই সরকারের চেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে বর্তমান সরকারে থাকা সময়ের মধ্যে, ঠিক কিনা বলেন? তারা কোন ব্যক্তির পরিবর্তন করে নাই, শুধু চেয়ারের পরিবর্তন করছে। ফতুল্লাহ থানার জালেমগুলোকে নরসিংদী থানায় নিয়েছে, বন্দর থানার জালেমগুলোকে সদর থানায় নিয়েছে। এক এক থানা পরিবর্তন করেছে, তাদের চরিত্র এবং ব্যক্তি পরিবর্তন করতে পারে নাই। একমাত্র ইসলামী পারে, খেলাফত পারে। এই রাজত্বের মালিক আল্লাহ তাআলাই একমাত্র, যাদেরকে বুঝ দিয়েছেন, ইলম দিয়েছেন, তারাই একমাত্র পারে মানুষের চরিত্রকে সংশোধন করতে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ব্যক্তি সারা
এত সারা বিশ্বের অর্ধ জাহানের রাজত্ব করেছেন, মানুষগুলো ওমরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছে যে অর্ধ জাহানের রাজা বাদশাহ কিভাবে না জানি চলে। মদিনায় আইসা দেখে ওমর শুধু গাছের নিচে খালি গায়ে শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? তার জন্য কোনো সিকিউরিটি নেই, মদিনার মধ্যে কোনো সন্ত্রাস নেই, মদিনার মধ্যে কোনো চাঁদাবাজি নেই, মদিনার মধ্যে কোনো লুটপাট নেই, মদিনার মধ্যে কোনো ইজ্জত হানি নেই। একজন নারী মদিনা থেকে ইরাক পর্যন্ত, ইরান পর্যন্ত গভীর রাতে একাকী রাস্তা দিয়ে যেতে পারে, কেউ তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। সেই জন্য সবাই তো মদিনার ইসলামের কথা বলে, আপনারাও বুঝেন কারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে। বুঝার পরেও আপনারা অবুঝের মতো সেই নাস্তিকগুলোকে আপনারা সিল মারে। সেই জন্য সম্মানিত হাজরিন, আমি আজকে কারো ভোট চাওয়ার জন্য আসি নাই, শুধু চোখটাকে খোলার জন্য বললাম। আপনারা একটু বিবেককে খোলেন, এখনো যদি সময়কে কাজে না লাগান, স্বাধীনতার 54 বছরে যেমন কাজে লাগাতে পারেন নাই, স্বাধীনতার পর একটা সুযোগ ছিল আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই, এখন আবার একটা সুযোগ এসেছে, যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারেন আরো 54 বছর মাইর খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। দিন যত ভয়াবহ হবে, মায়ের তত কঠিন থেকে কঠিন হবে, ঠিক কিনা বলেন? জালেমরা বিভিন্ন রূপ নিয়ে আসবে, বিভিন্ন জুলুমের স্টিম রুলার নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। সেই জন্য তাদের রাজত্বের পা চাটা বাদ দিয়ে একমাত্র আল্লাহর রাজত্বে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহ এই দেশের জন্য একজন সুশাসক আপনি নির্বাচিত করেন, যিনি পার্লামেন্টে যেমন ভাষণ দিতে পারবে, জুমার খুতবায় তেমন যেন খুতবা প্রদান করতে পারে, এই ব্যক্তি যেন জানাজা পড়াতে পারে, এই ব্যক্তি যেন নামাজের ইমামতি করাতে পারে, এই ব্যক্তি যেন প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে। আমিন। সম্মানিত হাজরিন, এই জন্য আগামী সময়টা আমরা আমাদের চোখ খোলার সময়, বুঝার সময় পারবো তো ইনশাআল্লাহ? বলছিলাম সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই রব, সকল রাজত্ব যার এবং সর্বশক্তিমান হলেন সেই আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই রব তোমাদের জন্য হায়াত মউতকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে বেশি নেক আমল করতে পারে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কে? আপনি দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, একবার সুবহানাল্লাহ বেশি বলেছেন, আপনার জান্নাতের মধ্যে একটা স্তর বাড়িয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই আমার কোন বান্দা নেক আমলের প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়ে বেশি নেক আমল অর্জন করতে পারে। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি নেক আমল করে। আল্লাহ বলেন যে এই জন্য হায়াত এবং মউত দিয়েছি। হায়াত আর মউতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পণ্ডিত, যে 50 বছরের হায়াতটাকে হাজার হাজার লক্ষ কোটি বয়সের হায়াতের কাছে বিক্রি করে দেয়। যেমন আমরা দুনিয়ার মধ্যে এখন গড় আয়ু বছর হচ্ছে 50 বছর। কয় বছর? বাসে সর্বোচ্চ মানুষ 50, 60, 80 অথবা 100, এর বেশি মানুষ পাওয়া বড় দুর্লভ, ঠিক কিনা বলেন? 100 বছরের বেশি মানুষ পাওয়া বড় দায়। আর যদিও 100 বছরের বেশি বাইসা থাকে, এই মানুষের কোনো মূল্য নাই। সে সারাদিন আল্লাহ তাআলার কাছে যত দোয়া করে, এর মধ্যে একটা দোয়া এটাও থাকে যে আল্লাহ আমার ঈমানের সাথে নিয়ে যান। কি বলেন আপনি? 100 বছর হয়ে যাওয়ার পর ছেলে তাকে মূল্যায়ন করে না, স্ত্রী তাকে মূল্যায়ন করে না, নাতি তারে মূল্যায়ন করে না। যারে সে দুধ খাওয়ায়া খাওয়ায়া বড় করছে, এখন সে প্রেসিডেন্ট, অর্থাৎ এখন তার হাতে মাতব্বরি। 100 বছর ব্যক্তির হাতে কোনো ভ্যালু নাই। এই জন্য 100 বছর পাইলেও আপনার কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলার রাসূল বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তি 100 বছর 50 বছর বিক্রি করে দেয় হাজার হাজার কোটি কোটি হায়াতের কাছে। অর্থাৎ আপনার যদি 50 বছর আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে পারেন, তাহলে পরকালে যেই সময়টার শুরু হবে কিন্তু কি নাই বলেন?
শেষ নাই। ওই সময়ের মধ্যে চির সুখ এবং শান্তি আপনাকে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বান্দার কাছে বিক্রি করে দিয়েছি। এই হায়াতের জান যদি আপনি বিক্রি করতে পারেন, এই জিন্দেগীর সময়টা যদি আল্লাহর রাস্তায় বিক্রি করতে পারেন, আল্লাহর জন্য সঁপে দিতে পারেন, তাহলে পরকালে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কি? আমরা অনেকেই বলি, এই যে দুনিয়ার মধ্যে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমার সাথে সহপাঠী ভাই, আমার সাথে সহকর্মী ভাই, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে কত আনন্দে উল্লাসে দিন কাটায়। এমন প্রশ্ন মনের মধ্যে আছে কি নাই? আল্লাহর রাসূল ওই উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, উম্মত শোনো, আদ-দুনিয়া উসজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানার মতো, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি থাকবে, তার কাছে মনে হবে যেন সে জেলখানার মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি দুনিয়াটাকে মনে করবে, দুনিয়াটাকে জান্নাতের মতো নিতে চায়, ওই ব্যক্তি ঈমানদারের খাতার মধ্যে তার নাম উঠাতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল উম্মতকে সান্ত্বনা দিচ্ছে, যারা বলে সহকর্মী নামাজ পড়ে না, রোজা রাখে না, সূরাতুল মুলকের কোনো আমল করে না, কিন্তু তাকে তো দেখি দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, সুখে শান্তিতে থাকছে, আমার কেন শান্তি নাই? তাহলে বোঝা যায় মনে হয় আমার নামাজ আমাকে শান্তি দিচ্ছে না, আমার রোজা আমাকে শান্তি দিচ্ছে না, আমার যাকাত আমাকে শান্তি দিচ্ছে না, আমি যে পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা মনে হয় আমাকে শান্তি দিচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, না 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 না, তুমি যে এগুলো পাঠ করেছো, এখন তুমি মুমিন হয়ে গিয়েছো। আল্লাহু আকবার বলেন। বলেন তো, জেলখানার মধ্যে শান্তি নাকি অশান্তি? আরো জোরে বলেন, শান্তি নাকি অশান্তি? অশান্তি। সুতরাং মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার মতো। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুমিন হিসেবে থাকতে চায়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জেলখানায় যেইভাবে কাটায়, মাঝে মাঝে রিমান্ড খেতে হয়, মাঝে মাঝে আপনি মুমিন হয়ে অসুস্থ হতে হবে, মাঝে মাঝে জেলখানার মধ্যে আপনাকে ডাল ভর্তা খেতে হয়। আপনি দুনিয়ার মধ্যে মুমিন হলে আপনাকে নরমাল খাবার খেতে হবে। জেলখানার কয়েদিদের যেমন 2টার বেশি জামা থাকে না, ঠিক দুনিয়ার মধ্যে মুমিন হলে আপনার পোশাক পরিচ্ছদ কম থাকে। জেলখানার ভিতরে যেমন আরাম আয়েশের কোনো বিছানা থাকে না, দুনিয়ার মধ্যে যদি আপনি মুমিন হিসেবে বসবাস করেন, আপনার আরাম আয়েশের খাট পালং তেমন বেশি থাকবে না। আপনি যদি জেলখানার ভিতরে থাকেন, সেখানে যেমন ঘর বাড়ি যেটা আছে, সাধারণ একটা দেয়াল করা, স্বাভাবিক রং করা, স্বাভাবিক একটা টয়লেট, ঠিক দুনিয়ার মধ্যে যদি মুমিন হিসেবে থাকেন, আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আদ-দুনিয়া উসজিনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। আপনি কয়েদখানার মতো ঘর বাড়ি থাকবে না, তেমন চিত্তাকর্ষণ আপনার জন্য থাকবে না, কারণ দুনিয়াটাকে সুসজ্জিত করেছেন আল্লাহ মুমিনের জন্য নয়, কাফেরের জন্য। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যুয়্যিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জগৎটাকে কাফেরের জন্য আমি সুসজ্জিত করে দিয়েছি, মুমিনের জন্য নয়। এই জন্য মুমিন হওয়ার কারণে আপনার সহপাঠী বন্ধু এখনো মুমিন হতে পারে নাই, সেজন্য সে কষ্ট করে না, তাকে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, আপনি বুঝবেন আপনার নামটা মুমিনের খাতায় লেখা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য প্রতিদান, অর্থাৎ যে জাযা, নেক আমলের জাযাকে 2টা ভাগে ভাগ করে দেন। কয়টা ভাগে? জোরে বলেন। 2টা ভাগে ভাগ করে দেন। আপনি যখন নেক আমল করেন, একটা ভাগ আল্লাহ দুনিয়াতে দেন, আরেকটা ভাগ আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দিবেন। কিন্তু যেই ব্যক্তি কাফের মুশরিক, যে ঈমানদার হতে পারে নাই, আল্লাহতে বিশ্বাস করে না, রাসূল যেগুলো বলেছে সেগুলোকে মানে না, রাসূল যেগুলো ছাড়তে বলেছে সেগুলোকে ছাড়ে না, এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার জন্য স্বাচ্ছন্দ্য রেখেছে। কারণ কাফের ব্যক্তিও দুনিয়ার মধ্যে ভালো কাজ করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? বেনামাজিও মাঝে মাঝে ভালো কাজ করে কি করে না? মাঝে মাঝে বেনামাজিও দেখবেন দান করে,
বেনামাজিও ইমানদার নয়। বেনামাজিও আপনাকে দেখবেন মাঝে মাঝে সমাজ সেবকমূলক কাজ করে। কাফের মুশরিক হিন্দু ব্যক্তি বৌদ্ধ খ্রিস্টান তারাও মাঝে মাঝে গরিবদেরকে দান সদাকা করে কি করে না বলেন? যারা করে ওই সকল ব্যক্তিগুলো হাসরে মাহশুরার মধ্যে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানব সেবা করা বড় সেবা, এই সেবা আমি করেছি, আমি মানুষকে সহযোগিতা করেছি, মানুষকে দান করেছি, সদাকা করেছি, আজকের দিনে মানুষের যে কল্যাণগুলো আমি করেছি এর প্রতিদান কো, এর ফসল কো আল্লাহ তাআলার কাছে যাতে চাইলে আল্লাহ জবাব দিয়ে দিবেন, তুমি যা যা পাওয়ার সব কিছু তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছি। খলাফিল আখিরা, আজকে আখিরাতের মধ্যে তোমার জন্য কোনো ভাগ নাই, কারণ দুনিয়াতে তুমি যত টাকা দিয়েছো আমি আল্লাহ ঘোষণা করেছি 1 টাকা দান করলে 10 টাকা দান করে দেন কে? আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করে, আল্লাহর জন্য যদি একটা নেক আমল করে, তাহলে 10টা বাড়াইয়া বৃদ্ধি করে দেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? তাহলে মুমিনও 1 টাকা দান করলো, কাফেরও 1 টাকা দান করলো। কাফের 1 টাকা দান করার সাথে সাথে দুনিয়ার মধ্যে সে 10 টাকা পেয়ে যায়, আর মুমিন 1 টাকা দান করার সাথে সাথে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10 ইউদাআফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আরো বেশি বাড়াইয়া দেয়। তাই মুমিনের আমলনামাটা জমা থাকে হাসরের ময়দানের মধ্যে, সে দেখবে 1-এর বিনিময়ে 10, 1-এর বিনিময়ে 70, 1-এর বিনিময়ে 700 নাকি এইরকম উঠে আসে। সে দেখবে যে একজন মানুষের কল্যাণ কাজ করেছে, একজন মুমিনের দিকে তাকাইয়া মিষ্টি একটা মুচকি হাসি দিয়েছে, একটা মুচকি হাসি দিল, সৎকার সওয়াব দিয়া দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দেয়। একজন ব্যক্তিকে একটা উত্তম কথা বললেও সৎকার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একটা উত্তম কথা বলার কারণে সে দেখবে হাসরের ময়দানের মধ্যে তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা রয়েছে, তার আমলনামার মধ্যে 700 নেকি লেখা রয়েছে। সে আশ্চর্যান্বিত হয়ে যাবে, সে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমাকে কোনো কিছুই দেওয়া না হতো, সব যদি আমাকে হাসরে মাহশুরায় আমলনামায় দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। আর কাফের ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, দেখো দেখো দুনিয়ার মধ্যে মুমিনে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, 2টা জামা পরিধান করেছিল, মুমিনের তেমন ঘর বাড়ি বিল্ডিং ছিল না, জায়গা সম্পদের মালিক তেমন ছিল না, কিন্তু মুমিন যেই নেক আমল করেছে তার নেক আমলগুলো জমা ছিল। তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার নেক আমলের বিনিময়ে তোমাকে দুনিয়ার মধ্যে বিল্ডিং দিয়েছি, তোমাকে স্বর্ণালঙ্কারের মালিক বানিয়েছি, তোমাকে বড় বড় নেতার পদের মধ্যে আমি রেখেছি, তোমার খাবারগুলো বাজারের সবচেয়ে উত্তম মাছ দিয়ে খাবার খাইয়েছি। আজকে মুমিনের জন্য তুমি দুনিয়ায় মাছ খেয়েছো, আর মুমিনের জন্য জান্নাতে মাছের কলিজা বুনা আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য মুমিন হব নাকি কাফের হব? চিৎকার দিয়ে বলেন। যদি মুমিন হন, দুনিয়ার জিন্দেগিটা বড় কঠিন, দুনিয়ায় থাকতে হবে জেলখানার মতো। কিসের মতো বলেন? আরো জোরে বলেন, কিসের মতো? জেলখানার মতো থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 50 বছরের হায়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বুড়ি নাকি প্রশ্ন করছে, মুসা তুমি যে বলতেছো শেষ জামানায় একটা নবী আইবো, একটা নবী আইবো, ওই নবীর উম্মতদের মর্যাদা নাকি তোমাদের সময়ের নবীদের সমান হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আপনারা বিষয়টা বুঝেন নাই, এইজন্য সুবহানাল্লাহর আওয়াজ একটু আস্তে বলছেন। সাধারণ এই নবীর উম্মত যারা ঈমানদার তাদের মর্যাদা আর অন্যান্য নবী, যেই অন্যান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই নবীরা ছিল সেই নবীদের মর্যাদা আল্লাহ সমান করে দিয়েছেন। তাহলে ওই বুড়ি বলে যে এমন কি উম্মত আসবে, তারা কি আমল করবে, তাদের কিছু বৈশিষ্ট্য আমাকে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িরে বলে যে তাদের কিছু গুণাবলী থাকবে, তারা আল্লাহকে ইখলাসের সাথে ইবাদত করবে, তারা নেক আমল বেশি বেশি করবে, তাদের আমলটা 1-এ 70 হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা একটা সিজদা দিলে একটাই সওয়াব পাও, তারা একটা সিজদা দিলে 70টা সওয়াবের সিজদার সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কিছু কিছু জায়গা থাকবে, সেই জায়গাগুলোতে তারা নামাজ পড়লে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবে। যেমন মসজিদুল হারাম থাকবে তাদের সময় তারা যদি বাইতুল্লাহর মধ্যে এসে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দেন কে?
মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দেন কে? মসজিদুল আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দেন কে? আল্লাহ তাআলা। তাহলে 50,000 বছর নামাজ পড়া যেই ব্যক্তি সওয়াব পায়, এই নবীর উম্মত এক সিজদা দিয়া সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়ি বলল, মূসা তারা কিভাবে এত নেক আমল করবে, তাদের আরো কিছু বৈশিষ্ট্য শোনাও। হযরতে মূসা পয়গম্বর শোনালেন তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা হায়াত পাবে বড় কম, 50 বছরের হায়াত পাবে। তাদের নবীটা বাঁচবে 63 বছর, তাদের নবীর খলিফা গুলো বাঁচবে 63 বছর। তারা বেশি দিন হায়াতের জিন্দেগিতে দুনিয়ায় থাকবে না। ওই বুড়ি বলল, তারা যদি 50 বছর 63 বছর দুনিয়ায় থাকে, আমার তো মনে হয় আমি এক সেজদা দিয়ে 63 বছরের হায়াত কাটাইয়া দিতে পারি। আল্লাহু আকবার বলেন। তাহলে তাদের কাছে আমাদের 50 বছর একেবারে সামথিং ছিল, অল্প সামান্য ছিল, কিন্তু আমরা মনে করি 50 বছর কি না যেন। 50 বছরের দুনিয়ার ধোঁকার মধ্যে আমরা এমন ভাবে পড়ি, যেমন আপনাদেরকে বলি, এই বিসিক নগরীটাকে যারা তৈরি করেছে এর অধিকাংশ ব্যক্তি এখন জীবিত নাই, ঠিক কিনা বলেন? তারাও একটা স্বপ্ন দেখেছিল এই বিসিককে নিয়ে। এখন যারা স্বপ্ন দেখছে তারাও বিসিককে নিয়ে স্বপ্ন দেখছে। বিসিকটা একটা ময়লা নর্দমা ছিল। কি ছিল বলেন? বলেন, বিসিকটা কি ছিল? ময়লা নর্দমার একটা জায়গা ছিল। যারা বয়সে বয়োবৃদ্ধ তারা বলতে পারবেন। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ফায়দা দেন যারা দুনিয়ার প্রেমে পড়ে না, আল্লাহর প্রেমে পড়ে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মউত দিয়েছেন কে বেশি নেক আমল করে। কিন্তু আমি বলি না, ওই সকল ভাইদেরকে তিরস্কার করি না যে আজকে যারা বিসিকের পিছনে পড়েছে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন বলি না। আজকের এই বিসিকের বড় বড় এমডি, তারপরে বড় বড় মালিকরা, গার্মেন্টস মালিকরা, তারা ইসলামের পক্ষে আছে বলেই এখানে মাহফিল হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মস্থল এবং রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু দুনিয়ার পিছনে পড়লে মানুষগুলো কেমন হয় একটু চিন্তা করেন। আপনি যখন দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবেন, দুনিয়া আপনাকে এমন করবে যে দুনিয়ার ভালোবাসার কারণে দুনিয়ার নোংরা জায়গাটা আপনাকে দিয়ে পরিষ্কার করাবে। নোংরা একটা জায়গার মধ্যে আপনার পরিশ্রমের টাকা দিয়ে ওই দুনিয়ার নোংরা জায়গাটার মধ্যে বিল্ডিং উঠাবে। আপনি ওই বিল্ডিং এর পিছনে মেহনত করলেন, নোংরা জায়গা পরিষ্কার করার পিছনে মেহনত করলেন। সব মেহনত করতে করতে আপনি আল্লাহ তাআলার ইবাদত ভুলে যাবেন, রবকে ভুলে যাবেন। রবকে যারা ভুলে যায় দুনিয়ার পিছনে পড়ে, আল্লাহ তাআলা বলেন তারা পরীক্ষার ক্ষেত্রে হায়াত এবং মউতের যেই পরীক্ষা রয়েছে এই পরীক্ষার মধ্যে তারা হেরে গেল। আল্লাহ তাআলা বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে চায়। তাই বলছিলাম বন্ধু, সূরাতুল মুলক আল্লাহ তাআলা এত ফজিলত এই জন্য রেখেছেন, আল্লাহর রাসূলও চাচ্ছেন যে 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা যেন আমার প্রত্যেকটা উম্মতের কলবের মধ্যে থাকে। আর সূরাতুল মুলকের একটা আল্লাহ ক্ষমতা এটাও দিয়ে দিয়েছেন, সূরাতুল মুলকের তেলাওয়াতকারীকে সূরাতুল মুলক শাফাআত করে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এর পিছনে কারণ হলো এই সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ হায়াত মউতের আমলকে শিক্ষা দিয়েছেন, রাজত্ব কার এটার পরিচয় দিয়েছেন। আল্লাহ সূরাতুল মুলকের আস্তে আস্তে সামনে যখন যায় মানুষ জানতে পারে এই আকাশ এবং জমিনের স্রষ্টাকে। চিৎকার দিয়ে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা হায়াত মউতের প্রতিযোগিতার পর আল্লাহ বললেন আকাশের দিকে তাকাইয়া দেখো 7 স্তরে আসমান সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা 7 স্তরে আসমানকে সৃষ্টি করেছেন। বলেন তো 7 তলা বিল্ডিং যদি তৈরি করেন খুঁটিগুলো কিভাবে দেন? মোটা দেন না চিকুন দেন? প্রত্যেকটা বিল্ডিং এর ছাদকে ধরে রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে কি নাই?
আল্লাহ এত বিশাল একটা আকাশ তৈরি করলেন, বলেন তো এই আকাশের দিকে তাকাইয়া আকাশের কোন জায়গায় কি কোনো খুঁটি আছে কি নাই? খুঁটি আছে? আরো জোরে বলেন খুঁটি আছে। আল্লাহ এমন নিখুঁত ভাবে আল্লাহ তাআলা আকাশটাকে তৈরি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সাত স্তবক আসমানের দিকে তাকাও, তাকাইয়া দেখো আকাশের কোথাও কোনো ছিদ্র দেখতে পাও কিনা, কোনো ভুল ধরতে পারো কিনা। আপনি বলেন তো আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আসেনি? আল্লাহ বলে তুমি না দেখেই বলতেছো নাই। শুধু এটা বললে চলবে না, সুম্মার জিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার। তারপরে আল্লাহ বলতেছেন একবার দেখছো না হবে না, আবার তুমি তোমার চোখটাকে ভালো করে ঘুরাইয়া দেখো, তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। না না না, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, বরং তোমার চক্ষু ভুল ধরতে গিয়ে আবার ফিরে আসবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন এই আকাশটাকে সাজানোর জন্য তারা, নক্ষত্র, চাঁদ, সূরজকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলতেছেন আকাশকে আমি সুসজ্জিত করার জন্য আমি আল্লাহ তাআলা নক্ষত্রগুলোকে তৈরি করেছি। কিন্তু আমাদের দেশের মধ্যে একদল লোক আছে, তারা আকাশের নক্ষত্র দেখা তারা গণনা করে, আছে কি নাই? এই সকল গণক টনকের কাছে যাবেন না, সরাসরি আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই গণকের কাছে যাওয়া যাবে না। গণকরা আকাশের তারকা দেখে এই কথা বলতো সেই কথা বলতো, আল্লাহ তাআলা জানায় দিলেন না, আকাশের তারকাগুলো আমি এই জন্য সৃষ্টি করি নাই, আমি দুইটা কাজে আকাশের তারকাকে সৃষ্টি করেছি। কয়টা কাজে? আরো জোরে বলেন কয়টা কাজে? একটা হলো যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে সুসজ্জিত করার জন্য আমি আল্লাহ তাআলা আকাশকে এই তারকাগুলোকে আমি সাজিয়েছি, এক একটা তারকাকে সুন্দর করে সাজিয়েছি মিটি মিটি জলে। আপনি দেখেন এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো লাইট না থাকতো সুন্দর দেখা যাইতো? আবার আপনি বিয়ে বাড়ি যদি আরেকটু জাঁকজমক হয়, যত অনুষ্ঠানটা যত সুন্দর হয়, হল রুমটা যত সুন্দর হয়, যত লাইটিং সুন্দর হয়, রং কালার যত সুন্দর হয়, ওই হল রুমের সৌন্দর্য তত বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই আকাশ, দুনিয়ার হল রুমকে, আকাশকে আল্লাহ তাআলা এই নক্ষত্রগুলো সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক নাম্বার কাজে আমি আল্লাহ তাআলা এই নক্ষত্রগুলোকে তৈরি করেছে। এক নাম্বার কাজ হলো দুনিয়ার আসমানকে সাজানোর জন্য। দুই নাম্বার কাজ হলো যারা গণনা করে, রাসূলের জামানার পূর্বে গণকরা ছিল এমন, কিছু কিছু জিন ছিল শয়তানের দাবিদারি করে। গণকরা আচ্ছা শেষ করে দিচ্ছি, দ্বিতীয় হুজুরে চলে আসছে। আল্লাহু আকবার, বস এসে পড়ছে। আল্লাহু আকবার বলেন। আমি এদিক সেদিক তাকাই নাই। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মঈনুদ্দিন আল আজাদ সিলেটি সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। দুই নাম্বার বলছিলাম আল্লাহ নক্ষত্রগুলোকে আল্লাহ তৈরি করেছেন এই জন্য যে শয়তান জিনেরা মাঝে মাঝে আসমানে যায়, যাইয়া পুরোপুরি তো আল্লাহ তাআলা যেখানে পরামর্শ করে ফেরেশতাদের সাথে, অথবা লাউহে মাহফুজে যেখানে লৌহ কলম আছে সেখানে তো আর প্রবেশ করতে পারে না। সেখানে কাছে গিয়ে মনে করেন আপনাদের সামনে আমি যদি একটা রুমের ভিতরে কথা বলি, ফিস ফিস কিছু কথা অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না, দেয়ালের মধ্যে কান ঠেকেলে, এমন আছে কি নাই? তাহলে ওই শয়তান জিনগুলো তারা সেখানে যাইতো, যেগুলোকে এই গণকরা তাবেদারি করে নিছিল, তারা তাদেরকে বক্ত বানায় নিছিল, সেখানে গিয়ে তারা শুনতো। শুই না গণকদের কাছে সত্য মিথ্যা বানাইয়া আগামীকালের ভবিষ্যৎ তারা বলে দিত, বলতো যে আগামীকাল পরামর্শ হয়েছে আকাশের মধ্যে এইটা হবে, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও, তার ব্যাপারে এই ফয়সালা হয়েছে, তুমি তার এইটা বলে দাও, এইটা বলে দাও, এই কথাগুলো বলতো। আল্লাহ তাআলা বললেন না, রুজুমান লিশ-শায়াতিন, আমার নবী আসার পর আমি এখন এই আকাশের নক্ষত্রগুলোকে আরেকটা কাজে আমি তৈরি করেছি। তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে ওই তারকাগুলোকে শয়তানরা এখনো চেষ্টা করে গণকদের গণনার মাধ্যমে তারা আকাশে পৌঁছার জন্য, কিন্তু একদল ফেরেশতা আছে তারা নক্ষত্রগুলোকে ধরে ওই শয়তান জিনগুলোকে নিক্ষেপ করে তাদেরকে জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন।
তাহলে আমরা দেখবেন অনেক সময় আকাশের দিকে তাকাইলে দেখবেন এক তারকা আরেক তারকা এখান থেকে ওখানে দৌড় দেয়, দেখছেন অনেকে? অনেকে এটাকে জোহরা তারা বলে। এটা নিয়ে অনেক গল্প আছে সমাজের মধ্যে, এটা বলবো এক সময়। হারুত মারুতের স্ত্রী নাকি জোহরা ছিল, নাউজুবিল্লাহ বলেন। সেই জোহরা নাকি গুনাহ করার কারণে তারে আল্লাহ তারকা বানায় দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো সমাজের মধ্যে কুসংস্কার, এগুলোতে বিশ্বাস করা যাবে? তাই বলছিলাম সূরাতুল মুলকের আলোচনা, তাই সূরা মুলক আমরা আমল করব তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ আমল করব তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হযরত এসেছেন এইজন্য আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, হযরত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।